হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আমার আইবুড়ো ভাতের 3 নম্বর পর্ব নিয়ে। তো এটা হচ্ছে বনগাঁ টু শিয়ালদা লোকাল। দেখতেই পাচ্ছ এতটা ভিড়, এই ভিড় ঠেলে আমি আজকে চলে যাচ্ছি সোদপুরে। সেখানে আমার 3 ফ্রেন্ডস মিলে আমার জন্য আইবুড়ো ভাতের আয়োজন করেছে। তো এটা হচ্ছে মধ্যমগ্রাম টু সোদপুরের যে রাস্তা। তারপর এখান থেকে আমার বান্ধবীর মেয়ের জন্য আমি নিয়ে নিলাম মৌসুম্বি লেবু। এই যে দেখতে পাচ্ছ, এই 3 ডিবা আমার জন্য আজকে প্ল্যানটা করেছে। তো এখান থেকে একটু হাই হ্যালো করে আমি ভেতরে ঢুকে পড়লাম। তো এনারা অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছিল, বিকজ অফ আমি একটা ট্রেন মিস করেছি। তো পরের ট্রেনটা ধরে আসতে আমাকে অনেকটা টাইম লেগে গেছে। তো ফাইনালি আমি ঢুকে পড়লাম। তো সবার সাথে একটু হাকশাক করে নিলাম, হাই হ্যালো করে। তো এটা হচ্ছে তিয়াশা, আমার নিউলি ফ্রেন্ড। আর এটা হচ্ছে আমার মামের মেয়ে, খুব কিউট। তো ও একটু প্রথম ও একটু খুব মজা করছিল। এই যে হচ্ছে মাম, যে রান্না করছে এখন আমার জন্য। আর তারপরে আয়োজনের পালা শুরু হয়ে গেল। এই যে হচ্ছে আমার বেস্টি, তো নিজের হাতে সমস্ত ডেকোরেশন করলো। আর এটা পাঠিয়েছে পাপ্পুর মা, আমার মাসিমণি। আমার ভীষণই পছন্দ হয়েছে, কারণ লাল লাল সবাই এই সময় দিচ্ছে, আমি একটু ভিন্ন কালার চাইছি। চলো আমি আমার ফোনটা আমার এই বেস্টিকে হ্যান্ড ওভার করে দিচ্ছি, এবার বাদ বাকি ক্লিকগুলো ওই নেবে। ইয়েস। তো চলো এবার খাওয়া যাক, খেতে বসার পালা। তো মাংসটা এত সুন্দর রান্না করেছে মাম, আর চাটনিটা করেছে পাঁপড়, এবং পায়েসও করেছে অসাধারণ। চলে আসলাম সবার ব্লেসিংস নিতে। এরা একে একে আমাকে অনেক সুন্দরভাবে আশীর্বাদ করছিল, মানে এতটাই ভালো লাগছিল। ওরা এতটা প্রিপারেশন করেছে আমার জন্য, মানে কোনো কিছুতেই কমতি রাখেনি। তো সব এই দেখো আশীর্বাদও করছে, ওরা ফ্রেন্ড হয়েছে তাতে কি আছে, আশীর্বাদ সমস্ত কিছুই ওরা মানে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে ওরা রেখেছে। আর অসাধারণ হয়েছে সব কিছু। আর আমার ফাইনালি বলতে গেলে ওরা কেউ উলু দিতে পারে না, তো আমার আইবুড়ো ভাতের উলুটা আমি নিজেই দিয়েছি। তো কেমন লাগলো তোমাদের এই বিষয়টা একটু জানিও। সুখে থাক। থ্যাংক ইউ। একদম জননী হও। মা, পুত্র কেন কন্যা কেন না? পুত্র কন্যা তো যা ইচ্ছা, তুই আমার কোনো সবার আগে পুত্রই আসে সবার, কেন আমি জানি না। আই লাভ কন্যা। সবাই এটা খাচ্ছি কেন আমরা? মিষ্টি হলি ওটাতে চামচটা রয়েছে বলে খুশি। পাপ্পু, মাম এবং তিয়াশা এদেরকে পেয়ে এত সুন্দর আয়োজন করেছে আমার জন্য। আমি সেই ঠাকুরনগর থেকে সোদপুর এসেছি, আর ওরা এতটা ভালোবেসে আমাকে ডেকেছে আর এত কিছু করেছে। থ্যাঙ্কস, আই এম ভেরি 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 গ্ল্যাড। থ্যাংক ইউ সো মাচ। ওরা খুব সুন্দর নিয়ম কানুন মেনে আমাকে মানে দক্ষিণা পর্যন্ত দিয়েছে। মানে ওরা এতটা জানে, যেখানে আমি একদম এই বিষয়ে অজ্ঞাত। তো এখানে লেখা আছে গীতা সাহা, যেটা আমার মাসিমণি পাপ্পুর মা, তিয়াশা মাম, অ্যান্ড রাজ সাহা দ্য ডিভা, সোদপুর। ধন্যবাদ। তো কার্ডটা এখন ওপেন করছি, আর কার্ডটাতে হালকা আমি বেনারসির টাচ রেখেছি। কেমন লেগেছে, সিম্পল অ্যান্ড সোভারের মধ্যে রেখেছি, তোমাদের কেমন লেগেছে জানিও। এবার চলে আসবে বিদায়ের পালা। তো খাওয়া দাওয়া সেরে আমাকে যেহেতু বাড়ি আসতে হবে, তো খাওয়া দাওয়া সেরে আমি ফাইনালি বেরিয়ে পড়লাম আমার গিফটটা নিয়ে, আর ওকে একটা হাম্পি করে। তো হাকশাক করে বেরিয়ে পড়ছি। আমার বেস্টি পাপ্পু আমাকে একদম ছেড়ে দিয়ে আসবে মধ্যমগ্রাম স্টেশনে। এই যে যত্ন সহকারে আমাকে নিয়ে যাচ্ছে। ফাইনালি অটোতে উঠে পড়লাম। তো দুজনে মিলে অনেক মস্তি মজা করতে করতে গেলাম। এর মাঝখানে পাপ্পু নেমেও পড়েছে, আর আমি স্টেশনে চলেও এসেছি। এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম স্টেশন। তো বাড়ি ফিরে দেখি অলরেডি বাচ্চাগণ আমার জন্য ওয়েট করছে। তো চলো এবার পড়াশুনো করানো যাক এদেরকে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।